আসসালামু আলাইকুম বন্ধুগণ। দেশের একটি ক্রান্তিকাল চলছে। দেশ একটি সংকটের মধ্যে পড়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি নির্বাচনের ব্যত্যয় ঘটে তাহলে সেজন্য ডক্টর ইউনূস দায়ী থাকবেন। এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, জামাত তো আগে থেকেই নির্বাচন চায় না। আর একটা শ্রেণী আছে যারা বর্তমানে ক্ষমতা ভোগ করতেছে, তারাও নির্বাচন চায় না। অনেক উপদেষ্টাও হয়তো চায় না, অনেক উপদেষ্টাও চায়। আরো নির্বাচন না হওয়ার যেটা মূল কারণ, যেটা ঘটলে আসলে নির্বাচন হবেই না, সেটা হলো যদি নির্বাচনের আগে গণভোট হয়, মানে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে যদি গণভোট হয়, হ্যাঁ না ভোট হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হওয়ার সম্ভাবনা নেই। কারণ হ্যাঁ জিতুক আর না জিতুক, তারাই নিজেদেরকে ক্ষমতাবান মনে করে। আর যদি হ্যাঁ জেতে বা যারা এখন নির্বাচন কালক্ষেপণ করার জন্য এই গণভোটের দাবি করছে, তারা যদি জেতে, তাহলে তারা বলবে যে জনগণ আমাদের সমর্থন করেছে, আমরাই ক্ষমতায়। আর যদি তারা ঠগে, তাহলে তারা আরো বিভিন্ন ইস্যু সৃষ্টি করে, বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা করে নির্বাচন আরো পিছানোর চেষ্টা করবে। আরেকটা বড় বিষয় হলো, একই সাথে এত বড় বড় দুইটি নির্বাচন উঠানোর সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এটা করতে পারবে না, তার মানে ফেব্রুয়ারি নির্বাচন তাহলে পিছিয়ে যাবে। হ্যাঁ, যদি নির্বাচনের দিন নির্বাচন হয়, এই গণভোট হয়, তাহলে নির্বাচন হবে। আর গণভোট যদি আগে আদায় করতে পারে, তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এখন মানুষ হলো ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যারা নির্বাচনমুখী দল, তাদের উচিত কঠোর হওয়া নির্বাচনের জন্য। এই যত দাবি দেওয়া, এগুলি যদি নির্বাচিত সরকার পূরণ করে, তাহলে কিন্তু ওইটা শক্তপোক্ত হয়। আর অনির্বাচিত সরকার এই দাবি দেওয়াগুলি সৃষ্টি বা পূরণ করলে, বা তারা এইটার বৈধতা আইন করলে, সেটা কতদূর কি টিকবে বা শক্ত হবে এ ব্যাপারে সন্দেহ আছে। তাই দেশকে খাদের মধ্যে না ফেলে, দেশে ভাগ সৃষ্টি না করে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। এবং যদি গণভোটের প্রয়োজন হয়, তাহলে ওই নির্বাচনের দিনই এর ব্যবস্থা করা উচিত। না হলে দেশ মহা সংকটে পড়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।